তো আমরা অনেকেই সিকে থ্রু করে অ্যাকাউন্টটা খুলতে পারি না। এই অ্যাকাউন্টটা খুলতে হলে আমাদের প্রথমে ক্রোম বাজারে যাইতে হইব। ক্রোম বাজারে যাওয়ার পর সিকে 344 লিখে ট্যাপ করতে হইব। ট্যাপ করলে ট্যাপ করার পর দেখবা এখানে তোমার তো যদি আইডিতে খোলা থাকে তাহলে এটার মধ্যে টিপ দেবা, আর যদি আইডি না খোলা থাকে তাহলে এটার মধ্যে টিপ দেবা। তো আমরা তখন রেজিস্ট্রেশন করব, তাই আমরা এটার মধ্যে টিপ দেব। এখানে তোমার এটার মধ্যে দিবা নাম্বার উপরেরটা, আর এইটা পাসওয়ার্ড, আর এটাতে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তারপর এটার মধ্যে টিপ দিবা, এইটা দেওয়ার পরে এখানে দিলে রেজিস্ট্রেশন হয়ে যাব। আমি দিয়েছি নাম্বার, এখানে নাম্বার দিছি আর এখানে পাসওয়ার্ড দিছি। এবার একটা ইমেইল অ্যাকাউন্ট যুক্ত করতে হইব, যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট যুক্ত করতে। তারপর এখানে লগ ইন আছে, লগ ইনের মধ্যে টিপ দিলে টাকা ঢুকাতে হলে প্রথমে তোমার এখানে যেতে হইব, এই জায়গাটা যেতে হইব, ডিপোজিট। যাওয়ার পর এখানে তোমার কত টাকা ঢুকাইবা এগুলো লেখা আছে। তো আমি এখন তোমাদেরকে দেখানোর জন্য 100 টাকা ঢুকামো। আমাদের সর্বনিম্ন 100 টাকা ঢুকাতে হয়। তারপর এই যে নাম্বারটা, এই নাম্বারটা কপি করে নিতে হইব, তা আমি এটা কপি করে নিতেছি। কপি করার পর আমাদের সোজা বিকাশ অ্যাকাউন্টে আইতে হইব। তা আমি এখন সেন্ড মানি করলে কিন্তু হইব না, এটা আমাদের ক্যাশ আউট করতে হইব। তো আমার টাকার পরিমাণ লিখতে হইব। তারপরে এখানে এখন টাকাটা যাইব, টাকাটা গেছে। তারপরে এখান থেকে আমার ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিতে হইব। তারপর আবার এখানে যাই, ট্রানজ্যাকশন আইডিটা বইয়ে দেবো। তারপরে এখানে জমা লেখা আছে, এই যে লেখাটা জমা, এই জমা লেখাটার ভিতরে তোমরা ট্যাপ করবা, ট্যাপ করলে হয়ে যাব। এই দেখো আমার টাকা এখন জমা হয়ে গেছে। এটা মেসেজ সাথে সাথে একটা মেসেজ চলে এসেছে। দাঁড়াও, আবার সিকে 344। তারপর আবার এই সাইডের মধ্যে টিপ দিয়ে বাইরে হইবা। এবার তোমরা দেখো আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। দেখো এই এখানে আছে টাকা। আমার আগে আসলে 25 টাকা, এখন 100 টাকা ঢুকাইছি, তাহলে 100